পাপ এবং পুণ্য এই দুই হলো সংসারের এমন দুই বিন্দু যাকে কেন্দ্র করে এই সংসারের চক্র ঘুরতে থাকে। আমরা যদি কোনো কর্ম বিচার করি, হয় পুণ্য নয় পাপের দৃষ্টিভঙ্গি দিয়ে, এটা হয় পুণ্য না হলে পাপ। কিন্তু এই পাপ এবং পুণ্য এই দুই নির্ভর করে প্রত্যেক মানুষের ওপর, তার চিন্তাধারা, তার পরিস্থিতির ওপর। ধরুন এমন একজন মানুষ যিনি অনেক দিন ধরে বনে পথ হারিয়েছেন, অনেক দিন হয়তো উনি কোনো খাবার খাননি। এবার এমন পরিস্থিতি চলে এসছে যে এবার যদি উনি খাবার না খান তাহলে হয়তো জীবিতই থাকবেন না। আর এমন অবস্থায় ওনার সামনে যদি কোনো প্রাণী আসে তাহলে তাকে শিকার করা, এটা কিন্তু তার কাছে পাপ নয়, এটা তো জীবিত থাকার একমাত্র উপায়। এটা তার কাছে পুণ্য সম। আর যদি আমি এমন একজন ব্যক্তির কথা বলি যিনি সরল, যিনি একটি সুখী, শান্ত, সুরক্ষিত জীবনযাপন করছেন, তার কাছে কিন্তু এটা পাপ। এইরকমই এই সংসারে ভিন্ন ভিন্ন পরিভাষা আছে পাপ এবং পুণ্যের। তার মধ্যে যদি আমি আপনাকে একটি সরল পরিভাষা দিই, সেটা হলো জীবনে যখনই কোনো কর্ম করবেন সেটা নিয়ে একটু ভেবে দেখুন যে এই যে কাজটা আমি করছি তার ফলে এই যে অন্য মানুষেরা আছেন এই সংসারে, তারা কি দুঃখ পাবেন? যদি তারা দুঃখ পান তাহলে সেটা পাপ। যদি আপনি এমন কোনো কর্ম করেন যার ফলে অন্যরা প্রসন্নতা লাভ করেন, তাদের মুখে হাসি ফুটে ওঠে, যদি তারা প্রেরিত হন, জীবনে সামনে এগোতে পারেন, তাদের বিকাশ হয়, তাহলে এটা হলো পুণ্য। তাই জীবনে সবসময় পুণ্য করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। তালা অনেক পুরনো একটা আবিষ্কার। যবে থেকে এই সংসারে বহুমূল্য বস্তু নির্মিত হয়েছে তবে থেকেই এই তালা নির্মাণ হয়েছে, তবে থেকে এর ব্যবহার করা হয়েছে, যাতে উচিত সময় এলে পরে আমরা আমাদের বহুমূল্য জিনিসগুলো সুরক্ষিত রাখতে পারি এবং সময় এলে পরে বের করে সেগুলি ব্যবহার করতে পারি। এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা হলো যে একটা তালা নির্মাণের পূর্বে তা খোলার যন্ত্র অর্থাৎ তার চাবিটি নির্মাণ করা হয়, এবং এটাই জীবনের খুব বড় একটা শিক্ষা প্রদান করে যায়। আমাদের জীবনে যখনই কোনো সমস্যা আসে তখন ভয়ভীত হওয়ার কোনো দরকার নেই, কারণ এই প্রকৃতি, এই ঈশ্বর এই সমস্যার সমাধান তথা এর চাবি আগে থেকেই নির্মাণ করে রেখে দিয়েছেন। শুধু দরকার হলো সেই সমস্যার ঊর্ধ্বে উঠে সেই সমাধান খুঁজে বের করা। মানুষ অনেক সময় সমস্যা দেখে ভীত হয়ে পড়েন, চিন্তিত হয়ে পড়েন, নিজের বিবেক হারিয়ে ফেলেন। আপনার শুধু এই মনকে শান্ত করা প্রয়োজন। এই শান্ত মনের সাথে এই সমস্যার নিবারণ খুঁজে নিতে হবে। তাই সমস্যা যতই তীব্র হোক না কেন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। পরম শান্ত মনে সমাধান খুঁজে বের করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ নিজের জীবনে অনেক বস্তু, অনেক ব্যক্তিকে অনাদর করে থাকে, ভাবে যে ওর কোনো মূল্যই নেই, এটা তো কোনো কাজেই লাগবে না। এবার ভাবুন যে আপনি কোনো পথে হাঁটছেন আর আপনার পায়ে একটা কাঁটা ফুটে গেল। তখন আপনি যাই করুন না কেন, তলোয়ার দিয়ে আপনি সেই কাঁটা বের করতে পারবেন না। তার জন্য আপনার দরকার পড়বে একটি সূচের। সেই জন্য এই সংসারে যে কেউই ছোট বা বড় হন না, সকলের নিজের মূল্য আছে। দেখুন, যদি কথা বলা হয় জল নিয়ে, জল যদি দূষিত হয় তাহলে তা আমরা গ্রহণ করতে পারবো না, পান করতে পারবো না। কিন্তু যদি হঠাৎ করে কোথাও আগুন লেগে যায়, সবকিছু ভস্ম হতে শুরু করে, তাহলে সেই জল কিন্তু সেই আগুন নিভিয়ে দিতে পারে। এই পুরো খেলাটাই হলো দৃষ্টিভঙ্গির, মানসিকতার। আপনার মানসিকতা যদি শুভ হয় তাহলে সেটাই শুভ সত্য হয়ে আপনার সামনে আসবে। এই সংসারে বস্তু হোক বা ব্যক্তি হোক, তাতে খুঁত ধরা বন্ধ করে দিন, আর তার কি কি গুণ রয়েছে সেটা খুঁজে বের করতে শুরু করুন। জীবন সরল হয়ে যাবে এবং এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। এই সংসারে কোনো বস্তু হোক বা ব্যক্তি হোক, তার একার গুরুত্ব কিন্তু খুব বেশি নয়।
একটা উদাহরণ হিসেবে বৃষ্টির ফোঁটাকে ভেবে দেখুন। যদি একটি বৃষ্টির ফোঁটা হয় তাহলে তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন সহস্র বৃষ্টির ফোঁটা মেঘের মধ্যে দিয়ে ঝরে পড়ে তখন সেটা বর্ষার রূপ ধারণ করে। সেই বর্ষা যা এই প্রকৃতিকে শান্ত করে। সেইভাবেই পাথরের ছোট টুকরো তার খুব বেশি গুরুত্ব থাকে না, কিন্তু যখন অসংখ্য পাথরের টুকরো একত্রিত হয় তখন তা পর্বতের আকার ধারণ করে। সেইভাবেই কিছু মানুষ যখন একত্রিত হন তখন তৈরি হয় পরিবার, কিছু পরিবার যখন একত্রিত হয় তখন তৈরি হয় সমাজ, যখন অনেক সংখ্যক সমাজ একত্রিত হয় তখন তৈরি হয় রাজ্য। এবার এই রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারেন রাজা, কিন্তু তাও সেই রাজা একা কিছু করতে পারেন না। যুদ্ধ লড়ার সময় তারও নিজের সৈন্যদলকে প্রয়োজন পড়ে। কিন্তু এই সংসারে এমন একজন ব্যক্তি আছেন যিনি একাই সব কাজ করতে থাকেন, এবং সেই ব্যক্তি হলেন মা। আমাদের জীবনে একজন পিতার ভূমিকা কিন্তু নিঃসন্দেহে অমূল্য, কিন্তু আমাদের সকলের জীবনে যে ভূমিকা একজন মায়ের তা অন্য কারোর থাকে না। একজন মা একাই সন্তানকে বড় করতে পারেন, সংস্কারী করে তুলতে পারেন, তার জন্য পরিশ্রম করেন। আর এত কিছু কাজ করার পরেও তার কাজের জন্য তিনি প্রশংসা অবশ্য পান না। উল্টে যদি সেই সন্তান অনুচিত পথে চালিত হয়, অনুচিত কর্ম করে, তখন সেই মাকেই অপবাদের পাত্র হয়ে উঠতে হয়। আমাদের জীবনে মায়ের যোগদান কতটা সেটা বুঝুন। আপনাকে বড় করে তোলার জন্য উনি কতটা পরিশ্রম করেছেন সেটা বুঝুন। আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে মাকে সম্মান করতে শিখুন। যখন সময় পাবেন, যখন সুযোগ হবে, তখন তার প্রশংসা করুন, ওনারও ভালো লাগবে। আর মায়ের এই মমতার জন্য, তার এই ভূমিকার জন্য আসুন সবাই মিলে আমরা তাকে প্রণাম করি, আর সকলে মিলে ভালোবেসে বলি রাধা রাধা। এই সংসারে সব থেকে ভয়ানক এবং গভীর অন্ধকার কোনটা? সেটা যখন মেঘ সূর্যকে ঢেকে দেয় এবং সংসার অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে, নাকি তখন যখন সূর্যাস্তের সময় ঘনিয়ে আসে, সূর্য ঢলে যায় এবং এই সংসারে অন্ধকার ছেয়ে যায়, নাকি সেই অমাবস্যার রাত্রি যখন চতুর্দিকে ঘন অন্ধকার থাকে এবং চন্দ্রমার প্রকাশ কোথাও থাকে না? না, এই সংসারে সব থেকে বেশি ভয়ানক অন্ধকার হলো মানসিকতার অন্ধকার। মানসিকতা খুব গভীর একটা বিষয়। এই মানসিকতাই সত্যের রূপ ধারণ করে, এবং আমাদের এই মানসিকতা এবং বিবেকে একটা সূর্য থাকে। যদি আমরা এটা জীবন থেকে বের করে ফেলি, তাহলে নিরাশা, হতাশা, অসফলতা এর এমন এক ঘন অন্ধকারে আমরা ফেসে যাব যে তার থেকে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। বড়ই কঠিন হয় সেই সময়। সেই জন্য ইতিবাচক মনোভাব থাকা খুব প্রয়োজনীয়। এটা ভাববেন না যে এটা আমার সাথে কেন হলো, এই সমস্যা কেন এলো, ওই ব্যক্তি আমার সাথে এটা কেন করলেন। এটা ভাবুন যে আমি জীবনে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি তার থেকে আমি ঠিক কিভাবে বাইরে বেরোতে পারবো। যতই ঘন অন্ধকার থাকুক না কেন, খুব ছোট একটা প্রদীপের প্রকাশ আমাদের পথপ্রদর্শক হয়ে দাঁড়াতে পারে। আর আমাদের জীবনে এই ছোট্ট একটা প্রকাশ হলো আশা। এই আশার একটি কিরণ আমাদের অত্যন্ত গাঢ় অন্ধকারেও পথ দেখাতে পারে। তাই এই আশাকে সবসময় মনে প্রজ্বলিত করে রাখুন। গাঢ় থেকে গাঢ় অন্ধকারের সাথে, কঠিন থেকে কঠিনতর সমস্যার সাথে লড়াই করুন, সামনে এগিয়ে চলুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। একটি হাতির শরীরে কত বল থাকতে পারে সেটা আমরা সবাই জানি। একটা প্রহারেই বিশালাকার প্রাচীর ভেঙে পড়তে পারে, কিন্তু সেটা তখন হয় যখন সেই হাতির নিজের শক্তির বিষয়ে কোনো ধারণা থাকে। যদি সেই হাতিকেই বন্দী করে নেওয়া হয়, তাহলে সেই হাতি তার পরাধীন থাকার অভ্যাস হয়ে যায়। এই পরনির্ভরশীলতা আমাদের শরীরকে নয়,
আমাদের মনকে বন্দি করে ফেলে। আর তার পরিণাম হলো এটাই যে আমাদের নিজেদের ওপর নিয়ন্ত্রণ থাকেই না। যদি নিজের ওপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে নিজেদের প্রকৃত শক্তির সাথে আমরা কিভাবে পরিচিত হব? সেই জন্য এই সংসারের সব থেকে বড় আনন্দ হলো স্বাধীনতা। এই স্বতন্ত্রতাকে আনুন নিজের বিবেচনায়, নিজের চিন্তা ভাবনায়, নিজের জীবনে। কারোর কথায় প্রভাবিত হবেন না। নিজের বিবেকবোধ জাগ্রত করুন এবং এগোতে থাকুন। যখন এই বিবেচনা স্বতন্ত্র হবে, তাহলে এই মন জীবন স্বতন্ত্র হয়ে উঠবে। আর তখনই নিজের আসল শক্তি আপনার সামনে আসবে। আপনার সাহস, আপনার প্রতিভা আপনি জানতে পারবেন। তখনই জীবনে এগোতে পারবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ একটা অত্যন্ত শ্রেষ্ঠ কর্ম করতে পারেন, সেটা হলো ভুলে যেতে পারা। আর সেটা বরদানের চেয়ে কম কিছু নয়। মানুষকে যখন কোনো কারণে নিজের প্রিয়জনদের থেকে দূরে যেতে হয়, তখন মনে দুঃখ জাগ্রত হয়। তিনি সেই দুঃখকে ভুলতে পারেন। কখনো কোনো সম্পর্ক থেকে যদি দুঃখ পেয়ে থাকেন, তখন সেই দুঃখকে ভুলতে পারেন। কিন্তু এই সংসারের প্রত্যেক আবেগ, প্রত্যেক বস্তু ভুলে যাওয়া উচিত নয়। বিশেষ করে আমাদের প্রিয়জন, আমাদের পরিবারের সদস্য। যখন এই সংসার থেকে ওনারা চলে যান, তখন যে সৎকর্ম ওনারা করেছেন, যে প্রেরণা ওনারা আমাদের প্রদান করেছেন, কখনো ভুলে যাওয়া উচিত নয়। যখন আপনি কোনো উঁচু স্থানে পৌঁছে যান, আপনি সাফল্য লাভ করেন, তখন সেই সকল বন্ধুদের ভোলা উচিত নয় যারা আপনার সাথে আরম্ভ থেকে ছিল, যারা সব সময় আপনাকে সাহায্য করেছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা, আপনার বয়স যতই বৃদ্ধি পাক না কেন, মাতা পিতাকে কখনো ভুলবেন না। আপনি যতই বড় হন না কেন, আপনি তাদের সন্তানই থাকবেন। অভিজ্ঞতার দিক থেকে ওনাদের থেকে ছোটই থাকবেন। তাই সবসময় নিজের মাতা পিতাকে নিজের সাথে রাখুন, কখনো তাদের ভুলবেন না। সেই সকল ব্যক্তিদের ভুলে যাবেন না যারা দুঃখের দিনে আপনার সাথে ছিল। তবেই জীবনে সুখ পাবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের এই পথে এগোতে এগোতে আমরা কোথাও থেমে যাই। আমরা জানি না কেন। আমরা চেষ্টা করি যেন আমরা সামনে এগোতে পারি, কিন্তু এরকম হয় না। মনে করুন আপনি কোনো রাস্তায় হাঁটছেন, আপনার পা মুচকে গেল, আপনি পায়ে আঘাত পেলেন। এখন এই আঘাত যদি আপনাকে পথ চলতে বাধা দেয়, তখন আপনি থেমে যান। যদি আপনার ভাবনা চিন্তা ক্ষুদ্র হয়, তাহলে আপনি জীবনে কখনোই এগোতে পারবেন না। ভেঙে যাওয়া কলম দিয়ে আপনি কখনো চিঠি লিখতে পারবেন না। ঠিক সেইভাবেই যদি আপনার মনে অন্যের জন্য হিংসা থাকে, তাহলে আপনি আপনার নিজের ভাগ্য লিখতেই পারবেন না। ভাবনা চিন্তা অবশ্যই করুন, আর বোঝার চেষ্টা করুন সেটা যা আপনি বুঝতে চান। হতে পারে আপনি এমন কোনো পথ খুঁজে পেলেন যার ফলে আপনি কোনো খারাপ পথে যেতে যেতে থেমে গেলেন, বা আপনি এমন কোনো অর্থ খুঁজে পেলেন যা আপনাকে মহান হবার পথে অগ্রসর করে দিল। সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার। কিছু সম্পর্ক এমন যা আমরা জন্মসূত্রে লাভ করি, যেমন পরিবার, মা, বাবা। কিছু সম্পর্ক আছে যা আমরা জীবনে অর্জন করে থাকি, তা সে প্রেমের হোক, স্নেহের হোক বা বন্ধুত্বের। এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার 5টি ধাপ রয়েছে। প্রথম ধাপ, কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া, তার সাথে কথা বলা বা তাকে দেখা। দ্বিতীয় ধাপ, সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা। তৃতীয় ধাপ, আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন, আমাদের জীবনে থাকেন, বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন, আমার জীবনে আমার সাথী হয়ে। চতুর্থ ধাপ, লাভ করা। এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয়, বড়ই সরলভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকেন। কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে। অনেক প্রতিকূল পরিস্থিতির ওপর জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন, কিন্তু লাভ অবশ্যই করেন।
এরপরে আসে পঞ্চম, অন্তিম এবং সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। সেটা হলো সেই সম্পর্ক পালন করা। এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত। যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে শিখে যান, তবে প্রত্যেক সম্পর্ক তার জীবনকে স্বর্গ করে তুলবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের সকলের কাছে বৃক্ষ অত্যন্ত প্রিয়। আমরা সর্বদাই চাই এই বৃক্ষ যেন সবুজ থাকে, ফুলে ফলে ভরে থাকে, আমাদের ছায়া প্রদান করে, তা যেন সুস্থ থাকে, আমাদের ফল প্রদান করে। আর সেই জন্য আমরা প্রতিদিন সেই বৃক্ষকে জল প্রদান করি। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে জল তো আমরা বৃক্ষের গোড়ায় দিই, তারপরেও এই জল সেই বৃক্ষের প্রত্যেকটি পাতায় ঠিক পৌঁছে যায়? এটা কিভাবে সম্ভব? কিছুটা এরকমই হলো আমাদের কর্ম। যদি এই পৃথিবীতে থেকে শুদ্ধ মনে সৎকর্ম করেন, এই কর্ম সোজা ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছয়। যদি শ্রদ্ধাভাব নিয়ে সমর্পিত হয়ে শুদ্ধ চিত্তে আপনি কাউকে সেবা করেন, তা সে মাতা পিতাই হোক, পরিবার হোক, গুরু হোক, পশুপক্ষী হোক বা সমাজ হোক, তাহলে সেটা সোজা ঈশ্বরের চরণে সমর্পিত হয়। সবসময় শুদ্ধ চিত্তে সমর্পিত হয়ে এবং মনে শ্রদ্ধা ভাব নিয়ে কর্ম করুন। ঈশ্বর নিজে থেকেই এর ফল আপনাকে প্রদান করবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আশা এবং বিশ্বাস মানুষের জীবনের দুই অমূল্য স্তম্ভ। এটাই হলো ঢাল এবং এটাই হলো অস্ত্র। এটাই আমাদের রক্ষা করে এবং এটাই আমাদের জীবনের পথ প্রশস্ত করে। কিন্তু ছোট একটা সমস্যা আছে। এবার যদি আপনি বটবৃক্ষের থেকে এই আশা রাখেন যে এ আমাকে ফল দেবে, তাহলে সেই আশা ভঙ্গ হওয়াই স্বাভাবিক। আর যদি আপনি বিশ্বাস করেন যে খেজুর গাছ আপনাকে ছায়া প্রদান করবে, তাহলে সেই বিশ্বাসও অবশ্যই ভঙ্গ হবে। তাহলে কি করা উচিত? চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস করার আগে বা যে কারোর থেকে আশা রাখার আগে নির্বাচন করুন যে কার ওপর বিশ্বাস রাখতে চান, কার ওপর আশা রাখতে চান। তবে আমি তো বলবো যে বিশ্বাস করতে হলে নিজের ওপর করুন, যে এই সংসারে এমন কোনো কাজ নেই যা আপনি করতে পারেন না। আর শুধু কর্ম করতে থাকুন আর ভরসা রাখুন ঈশ্বরের ওপর, যে উনি আপনার কর্ম দেখবেন আর আপনাকে আপনার কর্মফল অবশ্যই দেবেন, আপনাকে সাফল্য দেবেন। যদি আপনার বিশ্বাস অটল হয়, নিরন্তর পরিশ্রম করেন, তাহলে ঈশ্বর কখনোই আপনার আশা ভঙ্গ হতে দেবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয়? অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন। যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয়, যেগুলো তিনি ব্যবহার করেছেন। তার শয্যা, তার বস্ত্র, তার আভূষণ সবকিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয়। আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই, আপনি এই সংসারে কি অর্জন করেছেন? ধন সম্পত্তি, বস্ত্র, আভূষণ, এই সবকিছু যে আপনি অর্জন করেছেন, আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে। এর উত্তর হলো একটাই, আপনার কর্ম। শুধু সেটাই আছে যা একান্ত আপনার, আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারেই জীবিত থাকবে। যদি আপনি দুষ্কর্ম করেন, তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপী ছিল, অনুচিত কর্ম করতেন। যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয়। সেখানেই যদি আপনি সৎকর্ম করেন, তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে সাহায্য করতেন, আমার খুব প্রিয় মানুষ ছিলেন। এটাই হলো শ্রেষ্ঠ কর্ম। সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি, আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না। শ্রেষ্ঠ কর্ম করুন। সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই
এই সংসারে আপনাকে জীবিত রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জ্যোতিষ একটা বিদ্যা, এ হলো একটা বিজ্ঞান। যে নক্ষত্র দশায় আপনি জন্মগ্রহণ করেছেন, যে স্থানে আপনার জন্ম হয়েছে, এগুলো আপনার জীবনের দিশা স্থির করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু যে রাশিতে আপনি জন্ম নিয়েছেন আর আপনার যা নাম স্থির হয়েছে, সেটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে তা আবশ্যক নয়। রা দিয়ে রাম এবং রা দিয়ে রাবণ, এই দুজনের রাশি সমান ছিল, কিন্তু একজন নিজের শক্তির দুর্ব্যবহার করলেন। স্বর্ণ লঙ্কার অধিপতি রাবণ, চতুর্দিকে বিজয়ী হওয়া সেই ব্যক্তি নিজের পতনের সম্মুখীন হলেন। শ্রীরাম রাবণকে বধ করলেন। শ্রীরাম, যিনি নিজের কর্ম দ্বারা, নিজের পরিশ্রম দ্বারা ঈশ্বর উপাধি লাভ করেছিলেন, 14 বছরের বনবাস ভোগ করলেন, আর যখন বিপদে পড়লেন তখনও নিজের রাজ্যের সাহায্য নিলেন না। বনের মধ্যে নিজে বানর এবং ভাল্লুকদের নিয়ে একটি সেনাবাহিনী গড়ে তুললেন এবং রাবণকে তার কুকর্মের শাস্তি দিলেন। তাই সর্বদা এটা মনে রাখবেন, আপনার খ্যাতি, আপনার ভবিষ্যৎ আপনার কর্ম নির্ধারণ করে, আপনার রাশি নয়। তাই সবসময় শ্রেষ্ঠ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।